চলেন একদম সহজ একটা গল্পের মাধ্যমে একটা নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। ধরেন রহিম নামের একটা ছেলে গ্রামের রাস্তা দিয়ে তার স্কুলে যাচ্ছে। তো রাস্তাতে পড়ল একটা খরস্রোতা নদী, আর নদীর ওপরে যে সাঁকোটা সেটা ছিল ভাঙাচোরা। আর সেদিন যা বাতাস, ভাঙা সাঁকোটা ভয়ঙ্করভাবে দুলছিল। আচ্ছা, এই যে এত খতরনাক একটা পরিস্থিতি, এটাকে এক কথায় কি বলা যায় বলুন তো? এই শব্দটা হলো প্যারালিস। এর মানে ভীষণ বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কোনো কিছু। মানে পেরিলাস মানেই হলো বিপদে ভরা একটা অবস্থা। মনে থাকবে তো? চলেন এবার দেখি বাস্তব জীবনে এটা কিভাবে ব্যবহার হয়, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরেন, বরফে ঢাকা পাহাড়ে চড়াটাও কিন্তু একটা প্যারালাইস জার্নি, মানে বিপজ্জনক যাত্রা। বিপদ কিন্তু শুধু শারীরিক হয় না, না বুঝে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করাও একটা প্যারালাস সিদ্ধান্ত। ঠিক তেমনি কোনো দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হয়ে গেলে সেটাকেও প্যারালাইস ক্রাইসিস বলা হয়। আচ্ছা, এবার এই শব্দটারই আরেকটা রূপ দেখি চলেন। এটার নাউন ফর্মটা কি জানেন? দেখেন, অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে কিন্তু একটা মজার পার্থক্য আছে। প্যারিলাস হলো অ্যাডজেক্টিভ, আর প্যারিল হলো নাউন, মানে বিপদটার নাম। সাঁকোটা ছিল পেরিলাস, আর রহিম ছিল পেরিলের মধ্যে। এই উদাহরণগুলোতে দেখেন কোম্পানি বা চাকরিটাই পেরিলে আছে, মানে বিপদগ্রস্ত অবস্থায়। তাহলে ব্যাপারটা একদম সোজা। কোনো সিচুয়েশন প্যারিলাস হলে তার মানে কেউ আছেন পেরিলে। এবার একটু ভাবুন তো, আপনার জানা কোনো পেরিলাস পরিস্থিতির কথা কি মনে পড়ছে?